ঝড়ে কি অবস্থা হয়েছে দেখেন। এই যে ওই হচ্ছে নদী আর এখানে ঘর। এই যে ছোট্ট একটা ঘর আছে, এখানে দুইটা পিচ্চি মেয়ে থাকে সুন্দর। তোমরা কোথায় পিচ্চি? এদিকে আসো মরিয়ম, এদিকে আসো। এই যে তোমার নাম কি? মরিয়ম। আর তোমার ছোটো বোন কই? ও কোথায়? এদিকে আসো। খাদিজা এদিকে আসো। ওই যে পিচ্ছি আসবে না, লজ্জা পাচ্ছে। তো দেখেন ওদের অবস্থা কি এদিকে, মানে এই চারিদিকে মাঠ আর এই যে এখানে নদী। এই ঘূর্ণিঝড় রেমালের কারণে কি অবস্থা, মানে ভেঙে চুরে কি অবস্থা। এদিকে আসো, শোনো এদিকে আসো। কেন তুমি কিছু কিনে খাবা, ঠিক আছে? তুমি এদিকে আসো। হ্যাঁ না, তুমি ছোটো মানুষ, তোমার ছোটো টাকা দিলাম, ধরো ওর দেন। দুজনে কিছু কিনে দিন, ঠিক আছে? এটা আমার পক্ষ থেকে দিলাম আপনার ছোটো ভাই হিসাবে। নাও, আসি আপু, হ্যাঁ ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। চলো নদীর ধারে দেখা নিয়ে আসি আপনাদের কি অবস্থা এদিকে সব। ভেঙে গেছে নাকি? এটা হচ্ছে মেঘনা নদী, মানে সমুদ্রের সাথে মিশে গেছে এটা। তো এটা এই যে কদিন রেমালের কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে এখানে। একটা জিনিস দেখাই, ওই যে এখানে একটা ঘর দেখতেছেন না ছোট, ওই ঘরে দুইটা পিচ্চি মেয়ে থাকে, একজনের নাম খাদিজা, একজন হচ্ছে খাদিজা, আর হচ্ছে আরেকজনের নামটা খেয়াল আসতেছে না। তো ওরা থাকে, আর ওর মা থাকে, ওর বাবা থাকে চিটাগাঙে ইটের কাজ করে। তো দেখেন এখানে প্রতিনিয়ত এই যে জোয়ারের কারণে এই যে হইতেছে, মাটিগুলো ধসে পড়তেছে, মানে ওরা কী পরিমাণ ঝুঁকির মধ্যে আছে। যখন রেমাল ছিল তখন হচ্ছে এই পানি নাকি ওনাদের চাল পর্যন্ত উঠে গেছিলো, আর এখন তো পানি নেমে গেছে, কিন্তু এখনও এই যে কন্টিনিউয়াসলি ভাঙতেছে, কিন্তু পার ভাঙতেছে। আর এদিকে কিন্তু আর বেশি মানে কি ঝুঁকির মধ্যে আছে। এইখানেই বাড়ি আর এখানে হচ্ছে এই অবস্থা, মানে খুব খারাপ লাগে। মানুষ যে কি একটা অবস্থার মধ্যে আছে, মানে দেখলে এটা খুবই খারাপ লাগে।